সালের যে বন্যাটা, এই টাকা তুলে কত কুকুর শিয়াল খেয়ে ফেলে। হরিনারপুর বাজারে আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করব, পুরো বাজারটা কালেকশন করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ও আরেকটা ভালো কথা, আমাদের এই ভিডিও দেখে অনেকেই ভাবতে পারেন যে আমরা ভিউ কামানোর উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইছি। আসলে যারা খোঁচা মেরে কথা বলে, এরা সারা জীবন খোঁচা মেরেই কথা বলবে। এরা কাউকে সহযোগিতা এবং সাহায্য করার সুযোগ পরিবেশ পাবে না। তো সবাইকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। ভাই, আমরা আসছি ওই বন্যা কবলিত এলাকা মানুষের সহযোগিতার জন্য, যা পারেন একটু সহযোগিতা করেন। ভাই, বন্যা কবলিত এলাকা মানুষের সহযোগিতার জন্য আরে মাজেদ, তাহলে এই টাকাগুলো নিয়ে কবে চিটাগাং যাওয়া যায়? তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এই টাকা ওই চিটাগাং দিতে যাবো? চিটাগাংয়ের আশেপাশে লোকজন নেই, তারা দিগ্য। এই টাকা একটা টাকাও চিটাগাং যাবে না, সবটি টাকা তোর আর আমার সুমন্দির অ্যাকাউন্টে যাবে। বোন নামেও কোনো অ্যাকাউন্টে টাকা যাবে না, নিজেদের নামেও অ্যাকাউন্টে টাকা যাবে না। ঠিক পাইছিস? না মাজেদ, এই কথাটা আমি মানিয়ে নিতে পারলাম না। এটা যাদের জন্য টাকাটা তুলেছি তাদেরই হক, এই টাকার তাদের দিতে হবে। এটা আমাদের স্বার্থ দেখলে চলবে না। আরে পাগল, তোর তো আমি বুঝতে পারলাম না। এই কিছুদিন আগে যে বন্যা হইল, 25 সালের যে বন্যাটা, এই টাকা তুলে কত কুকুর শিয়াল খেয়ে ফেলেছে। আর আমরা তো মানুষ, আমাদের তো হক আছেই। পাগল কোথাকার। শোনেক মাজেদ, এই টাকাটা 25 সালে যে যারা খাইছে তারা খাইছে। এই টাকা আমরা ভোগ করতে পারবো না। আমরা মানুষ, তাদের সহযোগিতার জন্য তুলেছি। এই টাকাটা তাদেরই হক, তাদেরই দিতে হবে। শোন, তাহলে তোর ভাগ আমি তোরটা ভাগে তোর অ্যাকাউন্টে দিয়ে দেবো। তুই চিটাগাং যাইস না, আমি যাবো না। আমি মানুষ, আমার হক আছে, আমি আমার হক আদায় করেই নেবো না। না, তুই যত কিছুই কোস, এই টাকাটা তাদেরই প্রাপ্য, এই টাকা তাদের দিতে হবে। মাঝে তুই এসব অন্য মানুষকে করিস নে, তুই এসব অন্য মানুষকে ছাড়িয়ে এই টাকাটা তাদেরই দিয়ে দে। এই জন্য তোর নিয়ে কোনো কাজই আমি করতে যাওয়া সফলতা পাইনি রে। ঠিক আছে, তুই যখন এত করে করছিস, ঠিক আছে তাহলে